আসসালামু আলাইকুম। এই আরব দেশগুলা নিয়ে বা আরব লীগ নিয়ে আমি কয়েকটা নিউজ করছি যে আরবরা কিছুদিন আগে তার একটা ঘোষণা দিয়েছিল যে তাদের আকাশপথ, স্থলপথ, জলপথ কোনো পথই ব্যবহার করে ইরানে ইসরায়েলিদের আক্রমণ করতে দেবে না। কিন্তু তারা কাজটা উল্টোটাই করলো, কারণ এরা ট্রাম্পের দিনেও বেশি খারাপ। কারণ ট্রাম্প যখন কথা বলে তখন মুখে বলে একটা, করে আর একটা। সেম এই সৌদি আরব, জর্ডান, কাতার, দুবাইয়ের এই সমস্ত দেশের প্রধানরা ঠিক একই রকম। কারণ এরা মুখে বলে একটা, করে আর একটা। ইসরায়েলি একটি পত্রিকায়, হায়ুম পত্রিকায় একটা রিপোর্ট করে যে এই ইরান এবং ইসরায়েলি যে 12 দিনের যুদ্ধ হয়, কারণ এই 12 দিন যুদ্ধে ইরান একাই যুদ্ধ করে, কিন্তু ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র, আমেরিকা, পশ্চিমা এবং জার্মানিরা এবং কি আরব দেশগুলোরও তাদের সাথে ছিল এবং তাদেরকে সমর্থন করছে। কিন্তু দেখেন এই সৌদি আরবই একটা বিবৃতি দেয় যখন ইসরায়েল ইরানকে প্রথম আক্রমণ করে, তখন সৌদি আরব একটি কথা বলে যে না, তারা যে আক্রমণটা করছে এটা খুব খারাপ কাজ করছে। কিন্তু সেই সৌদি আরবই ইরানের ড্রোন ধ্বংস করার জন্য তাদের বিমান বাহিনী দিয়ে তাদের দেশে এবং জর্ডান এবং ইরাকেও তারা এই বিমান বাহিনী দিয়ে এই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে। এবং যাতে ইরান ইসরায়েলকে আক্রমণ করতে না পারে, তারা সেই জন্য তাদের দেশের ড্রোন, বিমান বাহিনী দিয়ে এই সমস্ত জিনিস ধ্বংস করে। আজকে দেখেন, আজকে পশ্চিমাদের হাতের পুতুল হয়ে গেছে এই সমস্ত আরব দেশগুলো। কারণ আমরা মনে প্রাণে সৌদি আরবকে ভালোবাসি আমাদের নবীজির জন্য। আজ সেই সৌদি আরবের দিকে তাকালেই খুব কষ্ট লাগে যে সৌদি আরবে এখন যে সিনেমা, বিভিন্ন ধরনের গান বাজনা, কনসার্ট এইগুলো করে বেড়ায়, বিভিন্ন বেলি ড্যান্স। আগেই বলছি যে এই সৌদি আরব বা যত মুসলিম দেশগুলো আছে তারা বর্তমানে পশ্চিমাদের হাতের পুতুল হয়ে গেছে। তারা যেভাবে না চায়, কিন্তু তারা একটা জিনিস বোঝে না, আজকে যদি এই ইরানকে যদি ইসরায়েলের ধ্বংস করে, আজ অথবা কাল এই সমস্ত দেশগুলো ইসরায়েল দখল করার চেষ্টা করবে। কারণ ইসরায়েল একটি যুদ্ধবাজ দেশ, কারণ তারা প্রত্যেকটা সময় যুদ্ধ লেগেই থাকে। দেখেন কিছুদিন আগে তারা ইয়ামেনের হুতি গোষ্ঠীদের সাথে যুদ্ধ করছে, লেবানন, গাজা, বর্তমানে ইরান, বিভিন্ন দেশের সাথে তারা যুদ্ধ করতেই আছে। কিন্তু আমাদের আরব দেশগুলোরা চাইলেই কিন্তু এই জিনিসগুলো সমাধান করতে পারে বা আমাদের গাজাবাসী বা ফিলিস্তিনি ভাইদের পাশে থাকতে পারে, কিন্তু এই সমস্ত নিয়ে তারা কোনো কথা বলে না। আজকে যখন তারা ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ হয়, তখন তারা মুখে বলে একটা যে না, তারা ইরানকে সমর্থন করে, কিন্তু তলে তলে তারা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করার জন্য তারা উঠে পড়ে লাগে। আজ বুঝুন যে তারা কোন দিকে যাচ্ছে। কারণ আমাদের নবীজি যে একটা ভবিষ্যৎবাণী করছে যে কিয়ামত খুব নিকটে, হয়তো তারই প্রতিফলন হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।